হেফাজতি একবার এক সরকারের ঘাড়ে চাপে, আরেকবার আর সরকারের ঘাড়ে চাপে। তাদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে, সরকারকে সজাগ থাকতে হবে। সরকাররা যদি এই ঘাট থেকে না নামাইয়া তাদের লাগাম না ধরে, তাহলে কঠোর পরিস্থিতির মোকাবেলা এই সরকারকে করতে হবে। হেফাজত তহিদের বক্তব্য নিয়ে একটা গঠনমূলক সমালোচনা করতে পারে নাই, বরং যেটা করছে তারা মিথ্যাচার, গলাবাজি এবং হেফাজত তহিদের নারীরা যারা তাদের সমস্ত অর্থ সম্পদ শ্রম দিয়ে যারা আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করেছে, সে সতী সাধ্বী নারীদেরকে নিয়ে এত মিথ্যাচার, নোংরা কথা বলে মন্তব্য করেছে। সেখানে আমাদের নারীদের পতিতার সাথে তুলনা করছেন। এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এখানে যারা এই সমাবেশটা করেছে উগ্রবাদী কাউমি এবং হেফাজতি, তার মানে সব কাউমি যে আমাদের বিরুদ্ধে বিষয়টা তা না। যারা সত্যনিষ্ঠ আলেম আছেন তারা আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, আমাদের সাথে একতা পোষণ করছেন। কিন্তু এই মিথ্যাচার, মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে লাগার মূল যে কারণ পবিত্র কোরআনে আল্লাহ শুকুরকে হারাম করছেন, সুদকে হারাম করছেন, ধর্ম ব্যবসায়ীকে তো হারাম করছেন। হেফাজত তহিদ যখন ইসলামের কথা বলতে গিয়ে এই ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে কথাটা কোরআনের রেফারেন্স নিয়ে তুলে নিয়ে এসছে, তখনই তাদের এই শত শত বছরের যে ব্যবসা তারা কায়েম করে রেখেছে সেটার মধ্যে তাদের ব্লাস্ট হয়ে যায়, সেটা রূপটা উন্মোচন হয়ে যায়। আপনার সন্তান কি পাচ্ছে সঠিক বিকাশের পরিবেশ? প্রি স্কুল থেকে শুরু করে স্পেশাল চাইল্ড কেয়ার, সবকিছু এখন এক ছাদের নিচে। সুস্থ শিশু, সুরক্ষিত আগামী। ব্যবসার মধ্যে হাত লেগে যায়, সেই ব্যবসার কুঠারাঘাত আসে। সেই কারণেই এই ধর্ম ব্যবসায়ীদের গোমর ফাঁস হওয়ার কারণে আমাদের মাননীয় ইমামকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মাননীয় ইমাম যখন লাইভে আসে আমরা দেখি মাননীয় ইমাম বলেন যে তোমরা যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে আমাকে বলো। কোনো প্রশ্ন না, শুধু গালি। এবং সবচেয়ে অবাক করার কথা হলো যারা গালি দিচ্ছে তারা প্রতিটা লোক দুই একটা ফেক আইডি বট বাহিনী তারা আছে, আর যারা একদম রিয়েল আইডি সেগুলো প্রত্যেকটাই আফাত মুস্তকে লেবাস লাগানো। এ হলো বাস্তবতা। ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, অপরাজনীতি করছে, তারা আমাদের বিরুদ্ধে এত মিথ্যা কথা বলছে। সম্মিলিতভাবে জোট হয়ে আমাদের জীবন সম্পদ এখন হুমকির মুখে। তারা আমাদেরকে এই দেশে থাকতে দিবে না। আমাদের ব্যবসাগুলো আছে, বাণিজ্যগুলো আছে, আমাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো লুটপাট করবে। এই ধরনের হুমকি দামকি দিচ্ছে। ভাই কোন কোন দেশে আছি আমরা? আমরা মনে যেন একটা অন্য গ্রহে বাস করছি। গতকালকে এই উগ্রবাদীদের তাণ্ডব রুখে দেওয়ার জন্য প্রশাসন যথেষ্ট সোচ্চার ছিল, এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। যদি সোচ্চার না থাকতো তাহলে কি যে হতো আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। এ হলো কথা। আমরা আমাদের জীবন সম্পদ, আমাদের ইজ্জত, আমাদের নিরাপত্তার আমরা আশঙ্কা করছি। আমরা মনে করছি যে কোনো সময় যে কোনো ঘটাতে পারে এই হিংস্র উগ্রবাদীরা। তাদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে, সরকারকে সজাগ থাকতে হবে। সরকার সময় থাকতে লাগাম টেনে ধরতে হবে, না সবগুলোকে খেয়ে ফেলবে। এই ধর্ম ব্যবসায়ী ফরগাছা একবার এক সরকারের ঘাড়ে চাপে, আরেকবার আর সরকারের ঘাড়ে চাপে। এই সরকাররা যদি এই ঘাট থেকে না নামাইয়া তাদের লাগাম না ধরে, তাহলে কঠোর পরিস্থিতির মোকাবেলা এই সরকারকে করতে হবে। এটা হলো আমাদের কথা।